কিসে? ইউআরএল যে জায়গায় লেখেন ওই জায়গা থেকে 00 ওয়েব ইউআরএল কন্টেন্ট ঢুকেন। এখানে এখানে হ্যাঁ, হ্যাঁ এখানে কি করতে হবে? একটু কাইটা দেন। আরে কি করতে ফাইল চাইতেছো সেটা বলো। শান্ত। স্যার আপলোড স্যার পুরোটা করতে পারছিলাম না স্যার। হ্যাঁ, এখন কিসে? তো এখন এখন ওই যে পাবলিক ডট এইচটিএমএল এর ভিতরে স্যার সব নিয়ে আসলাম। হ্যাঁ, যাও ঢুকো। হ্যাঁ ঢুকছে হয়েছে স্যার, হ্যাঁ, ভিতরে গেছে সবগুলা। আর কি সমস্যা কি? এই যে এখন স্যার তারপরে কি করব বুঝতেছি না। তারপর হচ্ছে এটার এই যে আগের ট্যাবে যাও, যে ওয়েবসাইট লিস্ট লেখা আছে ওইটাতে ক্লিক করো, ওই ট্যাবটাতে উপরে ট্যাব তো উপরে। উপরে ট্যাব, এই যে যেটা। হ্যাঁ, এটাতে ক্লিক করো। জি হ্যাঁ, স্যার। এই যে নিচে লিংক দেওয়া একটু আছে। এখন না, হ্যাঁ, এই যে নিচের দিকে এই যে লিংক দেখো না? হ্যাঁ, এই যে এটা রানিং এ স্যার হ্যাঁ, নাকি? এটা। ক্লিক করো। ও হয়ে গেছে তো, ব্যাকগ্রাউন্ড আসতেছে। ও আচ্ছা। যদি স্যার কোনোটা আমি জিপ ব্যাকগ্রাউন্ড ফাইল, না পেয়ে থাকে তাহলে এটা আবার স্যার আমি ইয়াতে চেক করে দেখতে হবে যে এই যে পাইছে সবগুলো দিক ব্যাকগ্রাউন্ড পাইছে। পাইছে স্যার। স্যার আমি জিপ ফাইলটা আনছিলাম না, ওই যে ডাইরেক্ট আই না সাইডে হ্যাঁ, দিছিলাম। ঠিকই আছে, জিপ ফাইলটা আনজিপ হয় না, এটার জন্য আরো প্রসিডিউর আছে, কাজ আছে। তাহলে স্যার হয়েছি তো, কোনো সমস্যা নাই বোধহয় এখন। তাহলে এই যে এটা আমার লিংক বোধহয় ওয়েবসাইটের না স্যার? হ্যাঁ, হ্যাঁ এটা এটা আচ্ছা আচ্ছা। এরপরে আচ্ছা, আর কার আপলোড করতে প্রবলেম হয়েছে দেখাও। স্যার আমার আপলোড করতে স্যার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, দেখাও কি প্রবলেম। স্যার আমার জিপ ফাইল এক্সট্রাক্ট হয় না। আচ্ছা, জিপ ফাইল তো গত দিনই আপনার দেখানো হয়েছে, এক্সট্রাক্ট হয় না, তো এটা টাইনাই না ফালাইতো। এটা ইয়া করো, পাবলিক এসটিএমএল এ ঢুকো, পাবলিক এসটিএমএল। পাবলিক এইচটিএমএল। হ্যাঁ, এটার মধ্যে আইনা ফোল্ডার গুলো যা যা আছে এগুলা এটার মধ্যে পাবো। তে ঢুকো ফোল্ডারের ভিতরে, জিপ করাই হয় না। ফোল্ডারের ভিতরে ঢুকো, জিপ তো করতে বলি নাই। করা লাগবে না। জিপ করা লাগবে না। না, না, ভিতরে ঢুকেন 25 নম্বরে। কতদিন যে দেখাই দিলাম তারপরে সমস্যা। ইয়াতে ঢুকো, সবগুলা লেসন সিলেক্ট করে 25। এই জায়গায় ড্রাগ করেন। হ্যাঁ, আপলোড দাও, এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে। দেখছো? এটা, 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 এটা। জি স্যার। স্যার হ্যাঁ, বলো। আমি তো সেটা কমপ্লিট করতে পারি নাই, ইন্টারনেট ছিল না সকালবেলা। কি বুঝি নাই। মানে আমি তো সার্ভার আপলোড করতে পারি নাই ওয়েবসাইট। এই যে এইমাত্র দেখাইলাম, তোমরা আপলোড করো, ওটা দেখতে স্যার দেখতে আমার এটা একটু আপলোড করো ওটা। আগের গুলো কমপ্লিট করতে পারি না সবটি। ও আচ্ছা, ওই তো ঝামেলা, আগের কিন্তু আগে শেষ করতে হবে। জি স্যার। হ্যাঁ এরপর স্যার। ওই আগের ট্যাবে যাও, পাশে যে ট্যাবটা আছে ওইটাতে ক্লিক করো। হ্যাঁ, তারপরে যে ইয়াতে মাই সাইটস ওইটাতে ক্লিক করো, মাই সাইটস। মাই সাইটস। তারপর ওই যে নিচের দিকে দেখো লিংক আছে, ওই লিংকে ক্লিক করো। হ্যাঁ, জি স্যার। রেসপন্সিভ হইছে?
মোবাইল ডিভাইসে ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড ইমেজ Response. এগুলা কেন চেঞ্জ করো নাই? সবটুকু বুঝে নিতেছে। ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করি নাই স্যার। চেঞ্জ করতে হবে। কামরুল ভাই সেলফি দিছে। আরে ভাই এগুলা ছিল তো ওগুলা দিয়ে দিছি স্যার। রেসপন্সিবল কাজ করছে স্যার। ওকে। সিকিউরিটি সব কাজ করে ঠিকমতো? জাভা স্ক্রিপ্ট কাজ করে। ওকে। হ্যাঁ স্যার কাজ করছে। good. ঠিক আছে, এরপরে কে আছো? আমি দেখুন হ্যাঁ দেখাও। জি স্যার। তো আমি 23 নাম্বারটা দেখাবো না 21 থেকে শুরু করব? 23 হ্যালো নাম্বার, 23 নাম্বারে কি দেখানো হয়েছিল? স্যার, 23-এ তো মানে ফুল কমপ্লিট করা। সরি, 25-এ। আচ্ছা 25-এ তো ফুল কমপ্লিট, 23-এ কি দেখানো হয়েছিল দেখি তোমার মনে আছে কিনা। স্যার, 23 আমরা এটা কমপ্লিট করেছি, মানে মেনু বারটা রেসপন্সিভ করেছি। আচ্ছা আর 24-এও হচ্ছে প্যারালাক্স করেছি, আর ফ্যাব আইকন কিভাবে আনতে হবে ওইটা হচ্ছে ক্রিয়েট করতে হবে কিভাবে সেটা দেখেছি। এটা পিএনজিটা ক্রিয়েট করা যায় না, সেজন্য আমরা আগে এটা আইকনটা জেপিজি ফরম্যাটে সেভ করছি, দেন হচ্ছে আমরা ফ্যাব আইকন ক্রিয়েট করেছি। আচ্ছা, ভেরি গুড। আর এটা হচ্ছে মোবাইল ভার্সন, এই যে বাস তুমি তো পুরো পিঙ্ক পিঙ্ক কালার পাঠাই দিচ্ছ। কি ব্যাপার, হোম স্যার দেখি একটা এখন কাজ অ্যাক্টিভ হয় না আছে? স্যার, স্যার হোমের স্যার, কাজ হয় নাই, হোম দেখি অ্যাক্টিভ, হোম তো অ্যাক্টিভ থাকার কথা না। রিমুভ হয় নাই। স্যার হোম কি নিজে হবে? নিজে হোমটা যান, আপনি ডিসেলেক্ট নিজে হয়ে ডাইরেক্ট যাওয়ার ক্লিক কথা। করেন, আপনি সার্ভিসে ক্লিক করেন। আমি বলি এই যে এখনকার এই যে ক্লিক করার পরে উপরের হোমের যে ব্যাকগ্রাউন্ড সাদাটা সেটা থাকবে না, ও সেটা আচ্ছা রিমুভ হয়ে কনসোলে যাবে। যাও তো, কনসোলে যাও তো, এরর থাকার কথা কনসোল। তো দেখাচ্ছে না স্যার। না, না স্যার, আবার ক্লিক করো তো, সার্ভিসে ক্লিক করো, তখন হতে পারে রান করতে পারে। সার্ভিসে, আরে ভাই এমনি ক্লিক করো, সিলেক্টর দিয়া করতে বলি নাই তো। স্যার এমনি তো করেছি। আরে এমনি তো করবা, কনসোল চালু করবা না, কনসোল না দিয়ে ও তুমি আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ক্লিক করো। না এরর শো করে না। আচ্ছা তো এর ভিতরে দেখতে হবে এই ঝামেলা হয়েছে। হইতে পারে ওই যে রিমুভ ক্লাসটা বানান ভুল গেছে বা কিছু একটা হয়েছে। ওকে, জি যাও স্যার। এতে সিকিউরিটিতে যাও। বুঝছো তো সিকিউরিটি সহজ না? জি গতদিন স্যার। তোকে একটু বুঝাই দিছি, অ্যাড ক্লাস রিমুভ ক্লাস বুঝার জন্য। ঠিক আছে, নিচে যাও, দাঁড়াও। এটা কোথা থেকে শুরু হচ্ছে এটা? এই যে মেনু বার। আচ্ছা মেনু বার, মেনু বারের মধ্যে একটু জুম করো তো। ওই যে দেখা যাইতেছে হ্যাশ নাই, মেইন মেনু, রিমুভ ক্লাসের মধ্যে হ্যাশ নাই। ওকে, জি স্যার। আর এই যে দিস, তুমি এই যে দিসটা সিঙ্গেল কোটেশনের ভিতরে কেন লিখছো? সেভ করো, এখন এখনো ক্লিক করো, এখন ওই ইন্সপেক্ট লাগবে না, এখন ওই একই কথা। তারপরে তো থাকে। যাও আবার কোডে যাও, এটা বড় করো, এটা ছোট করা লাগবে না, ছোট অবস্থাতে। এই যে ট্যাবতে ক্লিক করো, এই যে দেখছো হোম এখনো আছে, সার্ভিসে ক্লিক করো,
স্যার এটা তো আমার ফার্স্ট থেকে এরকমই আছে, আমি তো এটা খেয়ালও করি নাই। হ্যাঁ, good. আচ্ছা এবার কোডে যাও আবার। কোড দেখতে হবে। আর ফার্স্টে মেইন মেনু। HTML এ যাও তো, দেখো তো মেইন মেনু আসলে লেখাটা ঠিকমতো লেখছো কিনা। মেইন মেনু। আচ্ছা এই যে ন্যাব মেইন মেনু। ন্যাবে কি মেইন মেনু দেওয়া ছিল না ইউএল এ দেওয়া ছিল? তার ন্যাভেই তো ছিল। ন্যাবে ছিল? হ্যাঁ, আমি তো ন্যাভে দিয়েছি সব জায়গায়। আচ্ছা, very good. আমার মনে নেই, ঠিক আছে। যাই হোক, মেইন মেনু থেকে আমরা প্রথম যেটার ক্লাস সেটা হচ্ছে অ্যাক্টিভ এলআই তে। আচ্ছা অ্যাক্টিভ বানান ঠিক আছে। এবার যাও ইয়াতে যাও। তুমি যেতে কি বললা যে আমি মেইন মেনুতে যে ক্লিক করব যে এলআই এর মধ্যে। ওকে এলআই, ঠিক আছে। হ্যাঁ। এলআই এর মধ্যে ক্লিক করার পর তাহলে সে কি করবে, ওই মেইন মেনুর মধ্যে যে এলআইটার মধ্যে অ্যাক্টিভ আছে, যে অ্যাক্টিভ ক্লাসটা আছে, সেই অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ করবে। রিমুভ ক্লাস বানান ঠিক আছে। অ্যাক্টিভ সেমিকোলন নাই। অ্যাক্টিভেট করে সেমিকোলন। ওকে দেন হচ্ছে ঠিক সে আছে। কি করবে যেটা আছে, আরে পুরা নেই। তারপর হচ্ছে জি স্যার। দিস অ্যাড ক্লাস। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক থাকার পর রিলোড দাও, ব্রাউজারে যায় রিলোড দাও দেখি। ক্লিক এই করছো? জায়গায় তো হবে না স্যার, এটা তো স্যার একদম ওয়েবসাইট আপলোড করো, ওইটা ফাইল ওপেন করতে, কেন? ও এই আচ্ছা ফাইল রান রাইট। করে। ও ওই তো ইয়াতে কাজ করতেছো। আয় রে আমরা একটু ও পাগল হয়ে গেছি। জি স্যার। এই 24 নাম্বারটা অন করেন। ভেরি গুড। এটা না, এটা না, এটা রিয়েট। HTML এটা তো 25 নাম্বারেরটা, ওটা তো 24 নাম্বারেরটা এই করলেন। এটাই তো কাজ দেখি করলো। রে, কাজ- এটাতে না এই ফোল্ডারেই তো। না না, হ্যাঁ, ও এটা চব্বিশ। 24 24 নাম্বারের ফোল্ডার। করতে। হ্যাঁ ডাবল ক্লিক করো চলো। হ্যাঁ এই তো এবার কাজ করছে। ওকে এই জিনিসটা জি জাস্ট স্যার, এটা কপি আমার পেস্ট মাইরা দাও তাহলেই হবে। আচ্ছা। সার্ভারেও কপি পেস্ট করতে পারবা? হ্যাঁ, করতে পারবো স্যার। যাও দেখাই ইন্ডেক্স দিই, ফাইল। তারপরে দেখাই দিই। যাও ঢুকো ইয়াতে যাও, সার্ভারে ঢুকো। স্যার রিলোড নিচ্ছে, হচ্ছে না, অনেকক্ষণ ধরে এরকম আছে। আচ্ছা ঠিক আছে। স্যার আমি পারবো, এটা করে নিব। আচ্ছা এরপরে কে দেখাবা, দেখাও। কোন জায়গায় স্যার? এরপরে কে দেখাবা? আমি সাইমন হ্যাঁ স্ক্রিন শেয়ার করো। অফ করে নাই। অফ করা লাগবে না, তুমি ফোর্স দাও তাহলেই হবে। স্যার আমি শান্ত বলছিলাম স্যার। হ্যাঁ থাকো। স্যার আমার সাইটে তো স্যার কনসোলে এরর দেখাইতেছে এখন। কনসোল এরর। আপলোড তো করে ফেলছি স্যার, এখন তো কনসোলে এরর দেখাইতেছে। আর ফোন দিয়ে ঢুকলে মেনু বারটা প্রথমে শো করে, হ্যাঁ তারপরে এটা মেনু বারে ঠিকই ক্লিক আছে। করলে সেটা উপর দিকে চলে হ্যাঁ যায়। এটা ঠিকই আছে। আচ্ছা স্যার এটা তাহলে তো টেস্ট নাম্বার স্যার। কনসোলে স্যার এরর আছে। আচ্ছা এটা দেখতে হবে, আগে ওটা দেখে নেই। সাইমনেরটা দেখি। টেস্ট নাম্বার স্যার, এই যে স্যার এটাই করা হয়েছে রেসপন্সিভ পেজে নেবার। স্যার এই জায়গায় স্যার একটা হইলো স্যার, এই যে তখন আমি স্যার রিলোড দেই, হ্যাঁ সর্বপ্রথমে যে নেটওয়ার্কটা ওপেন হয়ে থাকে, ঠিক আছে? হ্যাঁ এই ওপেনটা স্যার অফ করা যাবে না কোনোভাবে স্যার? যে হ্যাঁ আমি সবই সম্ভব। এটা রিলোড দিলাম, সবই সম্ভব। এটা করতে যাইতেছি স্যার। এটার জন্য এক্সট্রা কোড করা লাগতো বিদায়, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায় এই কারণে জাস্ট ছোট করার জন্য এভাবে দেওয়া হয়। তোমরা একটু বুদ্ধিও খাটাও নাই। কি স্যার? হ্যাঁ, স্যার আমি চেষ্টা করছিলাম কিন্তু এটা স্যার অনেক ভাবছি যেটা কেমনে কি হবে স্যার, করতে পারি না। আচ্ছা আকাশ ভাই আপনি সার্ভিসে ক্লিক করেন তো। আচ্ছা স্যার, হ্যাঁ বলো।
এই যে এখন যে এটা তো এই বারের পিছনে চলে গেছে। কই চলে এখন এটাই কাজ কর, মানে এই যে আমরা যে মেনু বার গুলা আছে, মেনু হ্যাঁ বার গুলা, হ্যাঁ এগুলোর পিছনে হলে যে মাই সার্ভিস শুরু হয়েছে, কিন্তু হ্যাঁ এটা যদি নিচের থেকে শুরু হইতো তাহলে মনে হয় ভালো হইতো। আমি এটা ওইটাই তুমি বললাম যে যে আইকন এটা অফ ক্লিক হয়ে মানে করার পর যাচ্ছে লগ এটা ইনে, এই জায়গা থেকে শুরু হয়েছে। এটা হয়ে যাবে, তা ঠিক আছে, এরকম ওইটা তো হলে বুঝতে ভালো হতো। পারছি। মানে আমরা লগ ইনের নিচের থেকে এটা শুরু হবে, এই কাজটা হইলে মনে হয় আমার কাছে একটু ভালো হইতো আর কি। তাহলে তোমার এই যে তা একটা আমার ইয়া কাছে তাই করতে মনে হয়। হবে, যেটা করতে হবে তাহলে তোমার ওটা কি বলে, আহ, আমরা যে ইয়াটা দিছি স্পলের মানটা দিছি, তাই না? ওটা জিরো হুম। থেকে স্যার অফ থাকবে স্যার, এরকম কিছু একটা করতে হবে যে জিরোতে থাকলে অফ থাকবে। এরপরে আচ্ছা শান্ত, স্যার শান্ত তোমারটা দেখাও দেখি তোমার কনসোলে কি এরর। স্যার জি বললাম স্যার। স্যার এই যে আর কোনো স্যার প্রবলেম নাই, এমনি আচ্ছা কমপ্লিট। ঠিক আছে, ভেরি গুড। স্যার দেওয়ার পর ওই লিংক থেকে ঢোকার পর স্যার এই যে ইরোরটুকু আসছে কনসোলে। এটা আনচেক কারণে রান টাইম সব প্লাস, কাজ ঠিক আছে কিনা সেটা দেখেন। এটা 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 সমস্যা না। এই যে আপনি স্যার এই এটা যে কেটে দেখেন কাজ এই ঠিক যেগুলা আছে কিনা সেটা দেখেন, তোমার এর যে উপরে কেবে দেখেন এগুলা সব চালু হয়, সব ঠিক আছে, কাজ করে। কাজ করে কিনা সেটা দেখেন। স্যার এই জায়গায় বাকিগুলা ইনস্ট্রাকশন করা হয়েছে। স্যার চালু কাজ তো করতেছে বাকিগুলা। তাহলে ঝামেলা নেই। এখানে যে ইরোর তাহলে কেন দেখায় স্যার এই যে কনসোলে এটা আনচেকড রান টাইম? এটা হইলে গিয়ে তোমার এটা রান করার সাথে সাথে এটার নিচে 000 ওয়েব হোস্টেরও জাভা স্ক্রিপ্ট চালু আছে, ক্লিয়ার? কারণ এটা আচ্ছা আরেকটা আচ্ছা। থেকেও হইতে পারে, ঠিক আছে? কোনো কারণে ও এগুলা তাহলে সমস্যা না। না। ক্লিক করে এটাতে, আচ্ছা যে স্যার। ওদের যে লিংকটা দিছে ওইটাতে ক্লিক করো, তাহলে তো সে দেখাবে কত নম্বর লাইন। ওই যে যে পাশের লিংকটা দেওয়া আছে, হ্যাঁ ক্লিক করো, কোনটাতে এরর দেখো এই যে। আচ্ছা ডক টাইপ এচটিএমএল ঠিকভাবে লিখছো? ডক টাইপ এইচটিএমএল তো ছোট হাতের লেখা। আচ্ছা, ঠিক আছে, এটা কোনো সমস্যা না, এটা মাঝে মধ্যে গেঞ্জাম হয়। আর কোনো সমস্যা নাই বলে স্যার এইটুকুই। ঠিক আছে, ওকে, তো এটা কোনো এরর না। আর স্যার এই যে ফোন দিয়ে ঢুকলে শুরুতেই রিফ্রেশ দিলে স্যার এই যে ন্যাপ বারটা এটা হ্যাঁ এরকম হয়ে থাকে। হ্যাঁ, এটা স্যার আমি আউট করলে তো ভালো হইতো, যে প্রথমে এই অবস্থায় থাকবে তারপর আমি বারে ক্লিক করলে এরকম হবে। এটা যদি অফ করা হয় তাহলে যখন তুমি এটা বড় করবা তখন ওই মেনুটা দেখায় না, এই কারণে, বুঝতে পারছি? আচ্ছা স্যার। এটার মধ্যে কাজ করলে আরো অনেক কাজ করতে হবে, সাইজের উপর নির্ভর করে এগুলো অন অফ করতে হবে, বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা। এই একটা ভিডিও তোমাদের, এটা যে ভিডিওতে দেখানো হয়েছে এটা প্রায় 5 থেকে 6 বার করা হয়েছে ভিডিওটা, ঠিক আছে? পরে আচ্ছা আচ্ছা। এরপরে লাস্ট ফিনিশিং এটাই একটু ছোট হয়েছে ভিডিও। প্রথমটা তো প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি গেছিল। তো ওই ভিডিও দিলে তো কেউ বুঝবেই না, বুঝতে পারছি? ওটা যদি আমরা প্রথম অবস্থাতে হাইড রাখি, মানে ওই যে ছোট অবস্থাতে হাইড রাখি, তাহলে তুমি যখন এটা বড় করতেছো সেটার জন্য আবার আমাদের কি করা লাগে, তোমার উইন্ডো রিসাইজ নামে আরেকটা ইভেন্ট কল করানো লাগবে। উইন্ডো রিসাইজ ওইটা কল করানোর মাধ্যমে আমাদের এই কাজটা করতে হবে, বুঝতে পারছি? ঠিক আছে স্যার। জানা যাচ্ছে? স্যার বুঝতে পারছি। এটা সমস্যা নাই, এটা এমনি করো, আমরা তো বুটস্ট্র্যাপে আউটপুট নিয়ে আসবো অন্যটা, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট বেসিক স্ট্রাকচার গুলো, যে আমরা বেসিক যে যে কিগুলা ভালোভাবে ব্যবহার করতে হলে কেমনে কেমনে কোথায় কোথায় ব্যবহার করতে হয় সেই জিনিসগুলা। জি স্যার এরপরে কে বুঝতে দেখাবা? পারছি। স্যার এই যে দেখেন স্যার, এই যে এটা হাইট শো ওইটা পড়াইছিলেন যে ক্লাসে, হ্যাঁ এটা স্যার ঠিক আছে, এই যে এখানে ফুলে ক্লিক করলে ফুলি হাইড হয়ে যায়। হ্যাঁ এটা স্যার একটা ভুল করছিলাম, তারপরে শিখছি, পরে এখন দেখি যে এটা ভালোই তো।
ওইটাই তোমাদের এই যে যতটুকু দেখানো হয়েছে সেটা একটু বুদ্ধি খাটাইলে এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। অনেক কিছু বের করে দেয়, জি স্যার, ঠিক সেটাই আছে, বুঝতে পারছি। ওটা একটু মাথা খাটাইতে হবে। বেশি শিখাইলে আবার বেশি জিনিস দেখাইলে কি তোমাদের কাছে কঠিন মনে হইতে পারে। যেমন এই এই যে তোমার যে নেপবারের যে ইয়াটা চাইলে আইকন চেঞ্জ করা যেত, একবার আইকন চেঞ্জ করে করছি দেখি যে আবার একটু বেশি লম্বা হয়ে যায়, তখন আবার কি করেছে থাক একটা আইকন দিয়ে এই কাজ চালানো যাক, বুঝতে পারছি, এখন জাস্ট স্যার যাতে আমি যদি মুখস্থ থাকে। স্যার এখন আমি যদি স্যার এই সাইটটার কোনো কিছু চেঞ্জ করতে চাই, এখন যদি চেঞ্জ করতে চাই, এখন তো আপলোড হয়ে গেছে, হ্যাঁ, তো সার্ভারে তাহলে থেকে চেঞ্জ করবা, সার্ভারে আবার থেকে। এই সার্ভারের ভিতরে লগ হ্যাঁ ইন করতে হবো, তারপরে এই ফাইলগুলো ঢুকে চেঞ্জ হ্যাঁ, করতে এই হবো। যে পাবলিক না, এসটিএমএল আপনি এর উপর ইন্ডেক্সের মধ্যে বা ইয়ের মধ্যে একটা ফাইলে কাজ করবেন, যা চেঞ্জ করতে চায় কাজ কইরা পরে ওইটা এনে আপলোড করে এখানে যেটা ছিল ডিলিট করে দিবেন, তাহলে তো হবো। ও আচ্ছা আচ্ছা। সমস্যা নাই, মাথা খাটাইতে থাকো, কাজ হবে। এরপরে কে দেখাবা? স্যার আমি তো কাজ করছি স্যার, একটু উল্টা উল্টা করছি। দেখি কি ঠ্যাং মাথাতে উঠে গেছে আর মাথা ঠ্যাঙের মধ্যে গেছে কেন? না স্যার ওইরকম উল্টা উল্টা না স্যার। হ্যালো, হ্যাঁ বলেন। স্ক্রিন আমি তো স্ক্রিন শেয়ার করছি, স্যার কি দেখতেছেন? হ্যাঁ, দেখা যায়। স্যার আমি তো এই কাজ করে স্যার এটা আপলোড করছি স্যার। হ্যাঁ, রান করো। ওই কালকে স্যার প্রথমে প্রবলেম হয়েছিল স্যার, বুঝছেন, ওই হয় না, পরে লাস্টে ফাইল নিয়ে গেছে অটোমেটিক্যালি, জিপ ফাইল হয় না স্যার। হ্যাঁ, গতকাল তো দেখাই দিছি জিপ ফাইল আচ্ছা রান করেন, সবারই প্রবলেম হয়েছিল স্যার, পরে স্যার যে এটা হয়েছে। বেকার.com। স্যার আমার কোনো প্রবলেম নাই আপাতত স্যার, এমনি সবই কাজ করে, ছোট গুলো কাজ করে, বড় গুলো স্যারই হয়, সবকিছু স্যার ওকে আছে। স্যার এখন যেটা করছে স্যার আসলে ইগুলো আমাদের একটু বইলা দিলে ভালো হইতো স্যার, যে মোবাইলের মধ্যে এই উইন্ডোজের মানে মেজারমেন্টটা বইলা দিলে ভালো হইতো, কিসে কত কত হইলে সঠিক ভাবে দেখা যাবে আর কি। এরকম একটা মাপ আছে না উইন্ডোজের, স্যার মানে আমার এই যে আমরা যে স্যার আমি আচ্ছা মামুন ভাই হ্যাঁ ই করেন, আপনি যে একটু ছোট করেন। হ্যাঁ স্যার এই জায়গায় কত মাপ আছে এটা তো বলতে পারতেছি না, এই যে দেখা এখনকার যে মাপটা আছে। ইনসার্টে গেলে দেখা যায় ভাই, এটা আমি বুঝলাম আমার না। মাপ আমি করে নিছি। আচ্ছা কি আপনার মাপ মতো তুমি করছেন কি তো, চাইতেছো কিন্তু সেটা বলো। স্যার আমি চাচ্ছি হচ্ছে যে মূল মাপটা আর কি, মোবাইলের মানে কতগুলো কমন মাপ আছে আর কি, এইগুলা। হ্যাঁ, ওইটা তো ইয়াতে ইন্সপেক্টে গেলে একটু বুঝতে পারবা। ইন্সপেক্ট করো। ইনস্পেক্টে গেলে হ্যাঁ, ইন্সপেক্ট করো। ইনস্পেক্টে গেলে এগুলো দেখা যায়। হ্যাঁ, মোবাইলের যে রেসপন্সিভের যে বাটনটা আছে ওইটাতে ক্লিক করো। এই যে যে এই রেসপন্স, দেখেন, আরে বোকা ছেলে, এটা না, এটা না, এই যে বাটনে বাটনে স্যার এটা রেসপন্সিভের দেখছি বাটনে স্যার, ক্লিক করো। কিন্তু অ্যান্ড্রয়েডের মোবাইল এটা ডিভাইস, যে আইপ্যাড ডিভাইস, এগুলো সব আছে হ্যাঁ, সব ইন্সপেক্টে। দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ ডিলিট হইলো। ক্লিক করেন মামুন ভাই, হ্যাঁ এই যে উপরে ক্লিক করেন রেসপন্সিভের বাটনে, ওই যে সিলেক্টরের সাথে যে বাটনটা আছে ওইটাতে সিলেক্টরের ক্লিক করো। ডানে, সিলেক্টরের ডানেরটা, আর সিলেক্ট কর ক্লিক করছেন, হ্যাঁ, ক্লিক করো। ক্লিক করেন, হ্যাঁ, এই যে এই যে রেসপন্সিভ লেখা আছে। রেসপন্সিভে ক্লিক করেন, বামে দেখেন রেসপন্সিভ। এরপরে স্যার এই যে এই জায়গাতে স্যার এই যে আইফোনের কয়েকটা আছে, কিন্তু আমাদের এখন তো সবাই তো আইফোন চালায় না, অ্যান্ড্রয়েডের মেজারমেন্টে জানতে চাচ্ছি আর কি। অ্যান্ড্রয়েডের মেজারমেন্ট এই যে দেখো, অ্যান্ড্রয়েড স্যামসাং আছে না, স্যামসাংটা দেখো, ওই যে গ্যালাক্সি ফোল্ড হাবি জাবি দেওয়া আছে, এই যে গ্যালাক্সি। আর আপনি এডিট করে নিতে পারবেন, আপনার সাইজ অনুযায়ী, স্ক্রিন সাইজ অনুযায়ী আপনি এডিট করে নিতে পারবেন। আরে ভাই স্ক্রিন সাইজ অনুসারে তো আমি এডিট করতে পারবো, এটা তো সমস্যা না, কিন্তু একটা স্ট্যান্ডার্ড মাপ আছে না, এই স্ট্যান্ডার্ড মাপটা স্ট্যান্ডার্ড জানতে মাপ চাচ্ছি আর কি। ওটা আপনার ওটা তো জানা নেই। এই জানা স্যার নাই বুট স্ট্র্যাপে গেলে পরে একটা এখন তার স্ট্যান্ডার্ড কি মাপ লাগায়? দেয়, স্মল ডিভাইসের জন্য 576 পিক্সেল,
হ্যাঁ তারপর মিডিয়াম ডিভাইসের হ্যাঁ। জন্য 788 পিক্সেল এই যে এটা জানতে চাচ্ছি লার্জ ডিভাইসের এই জন্য ওটা যে আপনি আমাদের যে মোবাইল ডিভাইসের জন্য এই জন্যই এই জায়গাতে 576 দিয়ে কাজ করা হয়েছে, বুঝতে পারছি? জি স্যার আর স্যার সর্বনিম্ন হচ্ছে 375, ঠিক আছে? এই রেঞ্জের জি মধ্যে স্যার মোবাইলের আমি স্ক্রিনের ডিসপ্লেটা হয়। কিন্তু আর আমি স্যার আমি তো 576 আমার সরাসরি করে দেওয়া, মানে আমি এরকম মেনু বার করি নাই, কিন্তু আমি যে এই একদম ছোট যেটা 376 না 75, হ্যাঁ এই একদম ছোট ওইটাতে আমি এরকম বাটন করে রেসপন্সিভ করছি আর কি। সমস্যা নাই, এটা অটোমেটিক ওই পর্যন্ত কাজ করবে, এই 576 পর্যন্ত কাজ করবে, সমস্যা নেই। স্যার আমি এই লিংকটা কপি করে স্যার হ্যাঁ দিতে চাইলে স্যার হয় না। হ্যাঁ হয় না ফেসবুকে আসবে না, এটা হ্যাঁ, ব্লক করা। কালকে বলছে তো স্যার ভিডিওতে। হ্যাঁ এটা বলছে স্যার, এটা ই করার কি সিস্টেম? কোনো সিস্টেম নেই, কারণ এই জায়গাতে যত সব আজেরা সাইট আছে সবাই এইটার থেকে হোস্টিং নেয়, ঠিক আছে? আগে 3টা সাইট জি আপলোড করা যেত, এরপরে 2টা সাইট, এখন একটা সাইট আপলোড করা যায়, বুঝে আসছে? জি স্যার। মানে স্যার একবার যদি আমি অ্যাকাউন্ট করে ওটাতে একটাই আমি আপলোড দিতে পারবো। রাইট, আগে ছিল হ্যাঁ তোমার ওখানে এই চাইলে একটার স্যার মধ্যে আমরা অনেকগুলো আপলোড করতে পারতাম, 3টা 4টা, ঠিক আছে? এরপর করছিল 3টা, তারপরে করছে 2টা, তারপর করছে এখন একটা, ওকে? এরপরে দেখবা যে 100 আল্লাহ, 100 100 এমবি জায়গা দিবে, ঠিক আছে? 100 এমবি বেশি ফাইল দিবে না। এরপর এখন দেখবা তাহলে এরপর স্যার দেখবা এই এটাতে জন্য একটা স্যার free এখন থাকে। আমি আপলোড করি নাই। তা আপলোড না করে তো ভালো করছি। তার আপলোড এটা আমি একদম ভালো করে মানে নিজের মধ্যে মডিফাই করে নিজের সব দিয়ে তারপরে আপলোড করব। একই তো কথা, এখন আপলোড করলে এরপরে আবার নতুনটা যখন করবা তখন এটা ডিলিট করে ভিতরে এই পাবলিক এসটিএমএল এর ভিতরে যেটি আছে সেগুলো ফালাই দিলে এরপরে আবার আপলোড করলা, সমস্যা কি? একই তো কথা, ও, সেটিং এ থেকে তাও দিলে তো ঠিক হবে। হয়ে যায়। তাও হবে, সমস্যা নেই। ঠিক আছে? এরপরে কে দেখাবা? স্যার তাহলে দেখাবো আমি। আমারটা দেখাই। হ্যাঁ দেখাও। তা কারে পেলেন দেখাও, বুঝলাম না তো। স্যার আমি দুই করি নাই, এটা এই 24 পর্যন্ত কাজ। ওকে, এটা তো স্যার দেখাইছি আগেই। হ্যাঁ এখন স্যার এই যে এই পর্যন্ত আসছি, এই কততে আছে এটা, মানে একদম থাকতে এই জায়গায় আমি এরকম করছি ছোট করে এই যে স্যার হ্যাঁ, এখন তুমি 347 মানে 300 576 করো, তুমি এখন 576 করো, সমস্যা কি? টান দাও, 576 রেসপন্সিভের দরকার নাই, রেসপন্সিভ কাটো তুমি এটা। রেসপন্সিভ আইডিয়ার। মোবাইলের ইয়াটা অফ করে দাও, হ্যাঁ তাই না? 576 বানাও। এই যে, 576 576 বেশি গেল তো, 76 একটু কম আসো, 575 চলে গেছো। এলা স্যার কাজে একটা ঝামেলা হয়েছে, এগুলো তো বাটন তো আসিল, কালকে কাজ করতে কোন দিক দিয়ে গেছে দেখিনি। তুমি মিডিয়া এই কোয়েরিতে কত দিছো? 375? জি স্যার, মিডিয়া কোয়েরিতে তো আমি তো বলি না 375, আমি বলছি ডিজাইনটা টাইনে না 375 এ ফিক্সড করবা, তাহলে দেখবা বাকিগুলা ঠিক হয়ে গেছে। জি স্যার এই জায়গায় তাহলে স্যার ওইটাই করে ঠিক হ্যাঁ, করে আমি কালকে দেখাবো। তুমি যদি এটার যদি ফিক্সড রাখো তাহলে 375 এটা এমনি সব ঠিক দেখা হবে, তো ঝামেলা নেই। ও আচ্ছা, জি স্যার। বুঝতে হবে কি বলতেছি। 576 ওটা ঠিকই থাকবে, কিন্তু আমরা লেআউটটা ফিক্স করব কোন কোন জায়গাতে, এই না ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা দেখব যে 375 এ ভালো দেখা যায় কিনা। যদি ভালো দেখা যায়, যেটা যদি 375 ভালো দেখা যায় ওটা 576 এর মধ্যে ভালো দেখা যাবে, এটা চোখ বুঝেই দেখা যাবে, এটা নিয়ে আমাদের কোনো কথা আমাদের দরকার নেই। সোর্স জি স্যার, জি স্যার। এরপর কে দেখাতে চাইছিলা? স্যার আমি হ্যাঁ দেখাও, দেখাবো স্যার। হ্যাঁ দেখাও। তো তুমি নিতে কিছু ইয়া পারতা, জাভা স্ক্রিপ্ট যেগুলো পারতা, এক্সট্রা কিছু অ্যাড করতা দেখতাম। স্যার অ্যাড করছিলাম আমি, কিন্তু স্যার এই যে উপরের এই যে এটা এরকম সাদা হয়ে থাকে অ্যাড করলে। সাথে সাথে স্যার লাইভ সার্ভারে আপলোড করছি।
স্যার সব কাজ করে ভালোই। স্যার এই যে এটা স্যার করছি, স্যার এই যে নিচ দিকে আসার পর স্যার এই যে আশা করে আবার স্যার উপরে গেলে জায়গা। হ্যাঁ, এটা গত দিনেই দেখা দিছিলাম। এটা স্যার ইয়ের মধ্যে স্যার কোডের মধ্যে স্যার করছি, ডকুমেন্ট রেডি দিয়ে স্যার করছিলাম ওটাই। তারপর স্যার এই যে এটা স্যার স্ক্রল করে স্যার এই জায়গায় স্যার এই যে এই জিনিসটা এই জায়গায় আসতেছে, এটা স্যার উইথটা ই দেয়, হাইটটা একটু কমে দেয়, এই যে এই পর্যন্ত আনা যাবো না কোনটা? স্যার এই যে উপরের স্যার ইটা, এই যে মেইন মেনুর যে বারটা, এটা স্যার বেশি নিচে হয় দেখা যায়, এটা স্যার আর একটু উপরে এই জায়গায় দেখা গেলে ভালো হতো। কেউ একটু মানে বুঝাও। স্যার বড় করলে, স্যার এই যে বড় করলে পরে ঠিক আছে, বড় করলে স্যার এই যে নিচে আনলে এই যে স্যার আসে, আমার স্ক্রিনই কিন্তু তো যখন ধরে না, কেমনে বুঝি তো না। কেউ ছোট কি করি দেখতেছো ওটা? তখন স্যার এই জিনিসটা ইটা আচ্ছা, কেউ কি বুঝছো কি বলতে স্যার দেখা চাচ্ছে? যাচ্ছে না। না স্যার, অনেকক্ষণ পরে স্যার একটু নড়াচড়া করলো তোমারটা স্ক্রিনটা। অনেকক্ষণ পর পর নাড়াচাড়া হয়, তাই আমরা কিছু দেখতেছি না, বুঝতেছি না। স্যার দেখা যাচ্ছে না। এখন মুভ হইতেছে। এখন আসছে কি অ্যাবাউট মাই কি ওয়েলকাম টু মাই। হ্যাঁ, এখন ওদিকে তুমি হোম পেজের কাছাকাছি আছো। স্যার হ্যাঁ, home হ্যাঁ, page। স্যার স্যার উপরে যে এই যে স্যার মেইন মেনুর যে বারটা, হ্যাঁ, এই যে হোম অ্যাবাউট হ্যাঁ, সার্ভিস, এই হ্যাঁ, জিনিসটা স্যার এই যে নিচে আনলে এই জায়গায় শো হইতাছে, স্যার এটুকু ঠিক আছে, কিন্তু যখন স্যার ছোট করি হ্যাঁ। তখন স্যার এই জিনিসটা অনেক নিচে শো হয়, এটা স্যার আরেকটু উপরে শো করার মতো করলে তুমি ভালো যে হতো। মিডিয়া কোয়েরির মধ্যে বসায় দাও ফিক্সড এর মধ্যে যে ইয়াটা সাইজ দিছো, মানে কততে সে দেখাবে? ও না, এটা স্যার তো আবার স্ক্রল ইয়ার সাথে করতে হবে। এটা আবার এটা স্যার হচ্ছে মিডিয়া কোডির মাধ্যমে স্যার জেকিউরির মাধ্যমে কি করতে করা হবে, তো। জেকিউরির মাধ্যমে করতে হবে। বুঝতে পারছি? ওটার স্যার মধ্যে সিকিউরিটি দিয়ে তো করা হয়েছে। হ্যাঁ, জেকিউরি দিয়ে করা হয়েছে, কিন্তু এই সাইজের মধ্যে স্ক্রলের মাপটা কম বেশি করায় দেখতে হবে। তুমি যাও কোডে যাও, এটা দেখা যাবে কি করতে হবে। স্যার এটা হলো ইন্ডেক্স ফাইল, সিকিউরিটি সবাই করুন। হ্যাঁ, সিকিউরিটি আর তুমি যদি এটা করতে চাও, এই যে এটা কোন জায়গাতে ফিক্স স্ক্রলের ইয়াটা কোথায় আছে? এটা স্যার সিকিউর মেনু বার সাইজ অ্যাক্টিভ স্টার্ট রিমুভ মেনু বার, ক্লাসের আর যেটা যে এই যে ফিক্স স্লাইড করছো কুপন, স্ক্রল করে সেটা বাইর করো। ওটা স্যার এই যে অ্যাড করা হয়েছে যে ক্লাসটা কোথায়, ফিক্স টপ ক্লাস এই যে। কই? আচ্ছা, এই যে এটা স্ক্রল করছো, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমরা যদি এই জায়গাতে মান চেঞ্জ করতে চাই, হ্যাঁ কি লিখছো রে ভাই স্ক্রলের মধ্যে? আচ্ছা, একটা হচ্ছে আপারের, আরেকটা লিখছো গিয়া কোনটা? আচ্ছা, হেডারের। আচ্ছা, যাই হোক। হ্যাঁ এখন যদি আমাদের এটা করতে হয়, তাহলে আমাদের এটা স্ক্রিন উইথের সাথে মিলবে, তাই না? হ্যাঁ ওকে, তো এখন জি তুমি স্যার। এটাতে লেখো, এটা ইফের উপরে লেখো। এই জায়গায় হ্যাঁ, লেখো। ঠিক আছে, কিরকম লেখো var, একটা ভেরিয়েবল নিতে হবে, স্যার এই নিলাম। স্ক্রিন উইথ নাম দাও একটা ভেরিয়েবলের নাম। আচ্ছা, এর দিছো, ভালো কথা। এরপর একটা সিলেক্টর নাও। সিলেক্টর ছাড়া তুমি স্ক্রিন লিখতেছো, সিলেক্টর লেখো। হ্যাঁ, হ্যাঁ, তারপর এটার ভিতরে লেখো উইন্ডো। ঠিক আছে, ডট ডট উইন্ডোর আমাদের উইথ লাগবে, তাই না? উইথ, WIDT স্যার উইথ TH। হ্যাঁ,
স্কোপ দিয়ে সেমিকোলন দিয়ে দাও বাইরে। আগে আমরা দেখি এটার ভ্যালু কত আসে। হ্যাঁ হ্যাঁ, এন্টার দাও। এটা দিয়ে নিচে অ্যালার্ট দাও, অ্যালার্ট দিয়ে এর ইয়া করো, অ্যালার্টের মধ্যে রাখো, তো বুঝে যাবে যে এটাতে ভ্যালু কত আসে। সেভ করো, সেভ করে ব্রাউজারে যাও। আগে আমাদের এটা দেখতে হবে। এটা স্যার করো নিচে কত আসছে, 514। 514, তাই না? হ্যাঁ Okay. তো এখন আমরা যদি স্ক্রিন উইডথ কত, আমাদের 576 দরকার, তাই না? হ্যাঁ ওকে, যাও নিচে লেখো, ইয়াতে কোডে যাও। হ্যাঁ, এই অ্যালার্টটা অফ করো। এখন ওই যে নিচে স্যার আরেকটা ইউজ ইফ লেখো, ইউজ ইফ। এই ইফটারে আবার কপি পেস্ট করো, ইফ থেকে ইউজ পর্যন্ত আবার কপি পেস্ট করো। ইফ থেকে ইউজ, না না এই জায়গাতে না, ইলস এর ই থেকে, ইলস এর ই, ইলস এর ই থেকে ইফ এর আই পর্যন্ত, ইলস এর শেষে ই। আরে কপাল, এই জায়গা থেকে এই পর্যন্ত ইলস এর শেষের যে ইটা আছে সেটার কথা বলছি। ইলসের শেষে স্যার যেটা হ্যাঁ, এই জায়গা থেকে ইফ পর্যন্ত কপি করো, ইফ পর্যন্ত, ইফ উপরে তো ও ইফ। হ্যাঁ, কন্ট্রোল ডি দাও। স্যার ইস কার্লি ব্র্যাকেটের দরতো মানে কন্ট্রোল ডি দাও। stop। হ্যাঁ। আরে ওইটা ওই জায়গাতেই থাকবে, স্পেস থাকবে শুধু। ইফ আর ইলস আর ইফ এর মধ্যে হ্যাঁ একটা স্পেস দাও। ওকে, এখন আমরা প্রথমটাতে বলবো যদি, ঠিক আছে, হ্যাঁ তোমার হচ্ছে scroll। আচ্ছা, প্রথমটাতে আমরা বললাম যে যদি স্ক্রল 300 হয়, 300 লেখো ওই জায়গায়, 300। আমরা তো আসলে ওইটা মান জানি না, 300 এন্ড এন্ড এবং 300 চাইতে বড় হয় এবং এন্ড এন্ড দাও। এবং ওকে, এন্ড এ ইকুয়াল ইকুয়াল যদি, হ্যাঁ এ ইকুয়াল না, আসলে এটা কি হবে, লেস দেন, তাই না? লেস দেন 576 ছিল, রাইট। হ্যাঁ, ইকুয়াল না, লেস দেন। এ যদি লেস দেন হয়, লেস দেন, হ্যাঁ 576, 76 এর চাইতে যদি ছোট হয় তখন সে এটা কাজ করবে। ওকে, স্যার যাও। মানে এই দুইটা যদি একসাথে কাজ করে তাহলে হ্যাঁ, এটা কাজ করবে, ফিক্সড হবে। নাহলে নিচেরটা দিয়ে কাজ করবে। ঠিক আছে, হ্যাঁ যাও, দেখো এখন হয় কিনা। হ্যাঁ স্যার হয়েছে, হ্যাঁ, জি স্যার হয়েছে। এই যে স্যার এখন বড় করো, বড় করে দেখো বড়টা কাজ করে কিনা। হ্যাঁ স্যার বড়টা কাজ করে। হ্যাঁ, আর এই জায়গায় স্যার যখন স্যার ঠিক এই যে আছে। ছোট করি আবার স্যার যখন বড় করি তখন হ্যাঁ, স্যার এই যে এই ওই এলিমেন্ট যে গুলো তুমি, জায়গা ওই যে তুমি যে অ্যালাইনের তুমি যে এটা হাইড করতে চাইছো এই কারণে হচ্ছে, বুঝতে পারছি। রিফ্রেশ দিলাম আর আসে। হ্যাঁ, এই কারণে এটা ওই পর্যন্ত করা হয়েছে। এটার সাথে কোড করলে এই যে দেখছো একটা কোড বাড়লো। এখন তোমাদের যদি একসাথে থ্রোলি একসাথে সবকিছু দেখানো হয়, এখন তোমারে বললাম বিতে কেমনে উইকটা পাওয়া যায়, এখন তুমি সহজে বুঝছো, কিন্তু ওই টাইমে যদি একসাথে বোঝানি হইতো তাহলে কিন্তু গ্যাঞ্জাম লাগতো, বুঝতে পারছি। হ্যাঁ এই জি স্যার জিনিসগুলোর কিছু স্টেপ এবং সময় আছে। এটা প্রথমে একটা না, তুমি ওই প্রথম ওই 10-15 দিন বা 20 দিনের মধ্যে শিখলে তোমার এটা হবে বদহজম, বুঝতে পারছি। এগুলো একটু জি স্যার সময় দিয়ে শিখতে হয়, সময় দিয়ে, ঠিক আছে, যাতে জি স্যার একবারে পার্মানেন্ট ভাবে শেখা যায়, যে বোঝা যায় আসলে আমি কি চাইতেছি। দেখো প্রথম সাইডে কিন্তু আমরা উইথের সাথে কোনো ধরনের কি কাজ করি নাই, কিন্তু তুমি বললা যে যদি এরকম ছোট হয় তাহলে আমাদের এটা যেহেতু 500 পিক্সেলের নিচে ছিল, সো একটু বেশি নিচে হয়ে যায়।
চাই আর একটু উপরের থেকে। তো তাহলে আমাদের কি লাগবে, উইথটা ধরতে হবে, উইথ কত হয় সেটা আগে মাপতে হবে। বুঝতে পারছে? জি স্যার। এইভাবে সবকিছু করা সম্ভব। ক্লিয়ার? লজিক গুলা মাথাতে রাখতে হবে, ঠিক আছে? কেমনে কি আনতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, আমরা ব্রেকে গেলাম। ব্রেকের পর বাকিদেরটা দেখব। নিশাদরে বলছে আজকে সবার ফার্স্টে নিশাদেরটা দেখবো, নিশাদ সবার শেষে ঢুকছে। আচ্ছা, চুপ করে স্যার আমারটা কিন্তু স্যার আজকে কারেন্ট দেখেন। নাই, স্টপ করো স্যার। কারেন্ট নাই স্যার এখানে। এক কোণে বসে আছে তো স্যার, আমরা নিশাদ আপু। জি তিনটা, স্যার, আমার এখানেও স্যার কারেন্ট নেই স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা 3টা 10 সবাই বের মোবাইলে হই। স্যার হয়েছে স্যার। ঠিক আছে, 3টা 10 মোবাইলে স্যার লেট কানেক্টেড করো না। ঠিক আছে। রাজন ভাই কি অবস্থা কামরুল? কামরুল কি দেখেছিলেন? আসো তোমরা জি নাকি স্যার, আমি আসো? শুরুতেই দেখেছি স্যার, আচ্ছা প্রথমে দেখেছি স্যার। আচ্ছা, শান্ত দেখেছে। হাসিব, হাসিব তো বোধহয় দেখো নাই। মেসেজ দেখাইতে পারি না, আমি করি নাই, কারেন্ট ছিল না। হাসিব দেখো তাহলে। আর আমি করতে পারি না স্যার, 24 কমপ্লিট হয় না আমার। তা আমার মনে হচ্ছে কারেন্ট ছিল না, এই কারণে করতে পারি নাই। হাসিব কি স্ক্রিন শেয়ার করতেছো? স্যার আমি তো করতে পারি না, তার জন্য দেখাইতে পারতেছি না। আচ্ছা, মাহফুজ দেখেছিলে? স্যার আমি দেখাই নাই স্যার, দেখাবো স্যার। হ্যাঁ, স্যার দেখো আমি তাহলে। স্যার রাস্তায় স্যার বাসায় গিয়ে আবার স্যার নেট আমারটা স্যার সম্পূর্ণ কমপ্লিট হয় নাই স্যার। সেদিনকে 22 পর্যন্ত করা হয়েছিল স্যার, 22 পর্যন্ত কমপ্লিট আছে স্যার, তারপর আর কমপ্লিট হয়নি। আচ্ছা, সেদিন আশিক, যেগুলো করছিলাম ওই পর্যন্ত স্যার। আশিক কি দেখাইছো? আশিক, আশিক, আশিক রাব্বানি, আসো না গেছো? হ্যালো স্যার। হ্যাঁ দেখাও। স্যার আমি তো কালকে দেখাইছি, আজকেও দেখাবো? কালকে কি দেখেছো? আচ্ছা স্যার দেখাচ্ছি স্যার। সাগর, তোমার কি অবস্থা? এমএইচ হয়ে গেল। ফাইল লোডিং নিতেছে, দেখছো যুদ্ধ শুরু করে দিচ্ছে নেটে। গিন্নি ভাইটা পাঁচটা কাটা গিন্নি ভাইটা আর করে ওই রাতে জানি না মনে দিয়ে মানে সাগর এই করে কখনই স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ। ও তুমি তো গতকালই আপলোড করছো তাই না? জি স্যার আমি গতকালই আপলোড করছি স্যার, আমার কোনো সমস্যা হয় নাই স্যার। এই ওকে ফাইন। মোবাইল ভার্সনে কোনো সমস্যা হয় নাই স্যার, আর মানে পিসি ভার্সনে কোনো সমস্যা হয় না। ওকে গুড।
এরপরে আর কয়েকজন এটা দেখায়া মূলত আমাদের আজকের যে কাজ মানে আগামী বুধবারের যে কাজগুলো আছে সেগুলো দেওয়া হবে। স্যার স্যার আমারটার ওই কপিরাইটে তো আপনার নামই লেখা ছিল প্রথমে, যে 2018 অল কপিরাইট রিজার্ভড বাই এমডি শরীফুল্লাহ সরকার। আমি তো স্যার এটা চেঞ্জ করছিলাম না আর। করে ফেলো। এখন তো স্যার আপলোড করে ফেলছি, এখন চেঞ্জ আবার করবো করবা, কিভাবে হ্যাঁ, এটা? ভিতরে ওই যে ইয়াতে HTML ফাইটারে ডাবল ক্লিক করবা, এডিট করা যাবে। আর আশিক, জি স্যার। তোমার এই জায়গাতে এই যে উপরের দিকে যাও, এই কার্ভ গুলা আর একটু ইয়া করো, উপরে নিচে জায়গা দিও, উপরে উঠো, এই যে থামো 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 থামো, একটু নামো, সার্ভিস পার্টটাতে যাও। সার্ভিস পার্ট স্যার। হ্যাঁ, এটার মধ্যে উপরে নিচে একটু প্যাডিং দিয়ে রাখো। বুঝছো কোনটা? আইকনের উপরে আর ওই ও লেখার আইকন। নিচে, তাহলে দেখতে স্যার সুন্দর এটা লাগবে, স্যার, বুঝছো? স্যার এটা স্যার ওই কন্টেন্টের কারণে হয় না স্যার, ওই প্যাডিং বাড়ায় দিলে স্যার মানে হচ্ছে গিয়ে এলোমেলো হয়ে যায় স্যার। হুম, ওই প্যারাগ্রাফটা তো স্যার সমান নাই স্যার, কোন লাইনে 4টা আছে, কোনটায় 3টা আছে। আচ্ছা, এর কারণে স্যার সমস্যা, এর কারণে আর ই করিনি স্যার, ওইভাবে আর চেঞ্জ করিনি। আরেকটা বুদ্ধি আছে, মানে বুদ্ধি শেষ নাই। বুদ্ধি জি স্যার। কাটিয়ে অনেক বুদ্ধি আছে। এই যে টোটাল যে বক্সটা, এই বক্সটা জি কার স্যার। মধ্যে আছে? স্যার এই বক্সটা সার্ভিস পার্টের ভিতরে কন্টেন্টের মধ্যে আছে। আচ্ছা, কন্টেন্টের মধ্যে এই কালারটা, তাই তো? জি স্যার। কন্টেন্টের মধ্যে কন্টেন্টের যদি আমি প্যাডিং মারি তাহলে তো আর ঝামেলা নাই, তাই না? বুদ্ধি। কন্টেন্ট রান করো, রান করে ইন্সপেক্টে যাও, দেখাইতেছে। নিচে ইন্সপেক্টর নিয়ে আসো। এই হ্যাঁ, ইন্সপেক্ট নিচে রাখো। হ্যাঁ, এবার এটা ধরো যে বক্সটার কালারটা কার মধ্যে দেওয়া ছিল? কন্টেন্টের মধ্যে। হ্যাঁ, কন্টেন্টের মধ্যে ওই যে ব্যাকগ্রাউন্ড কালার দেখতে। আচ্ছা, এই যে প্যাডিং দেওয়া আছে কি 13 পিক্সেল দেওয়া আছে। জি স্যার। ওকে, এই কন্টেন্টটারে ধরো, কন্টেন্ট ধরো। জি স্যার। হ্যাঁ, 13 পিক্সেল দেওয়া আছে, তাই না? জি কখন স্যার। আমরা 13 পিক্সেল এরকম মানে অড নাম্বার ইউজ করি না, ঠিক আছে? আমরা ইভেন নাম্বার ইউজ করি 4, 8, 12, 16। সরছি। স্যার 14 করলেই শেষ হয়ে যাবে স্যার, 14 করলে এলোমেলো হয়ে যাবে, আমি দেখাচ্ছি স্যার। তো তুমি এক কাজ করো, নিচে লেখো প্যাডিং টপ, আমি দেখাইতেছি, দেখি কি এলোমেলো হয়। নিচে লেখো প্যাডিং টপ, হ্যাঁ, এই যেটা লেখো 24 পিক্সেল। আর একটু বাড়ায় দাও, 36 পিক্সেল দাও। আর বটমে দাও, তুমি বটমে দাও, নিচে লেখো প্যাডিং বটম 36 পিক্সেল। প্যাডিং, হ্যাঁ, এই যে বটম 36। কত দিব স্যার? 36। 36। হ্যাঁ, 26। দাও, সমস্যা নেই। হ্যাঁ, এবার কাটো, দেখি কোনটা বাড়ছে। কই কই সমস্যা কই? না স্যার, ঠিক আছে। আমি তো লেফট আর রাইটে দেই নাই, তোমার তো লেফট আর রাইট নিয়ে সমস্যা, তো নাই? জি স্যার। এই লিখে বুদ্ধি। তো উপরে একটু বেশি, মানে লোগোর উপরে ফাঁকা জায়গা যদি বেশি থাকে এবং কন্টেন্টের নিচে যদি ফাঁকা জায়গাটা বেশি থাকে, ওইটা বেশি আই ক্যাচিং হয়। ওকে, তোমরা এখন অলরেডি ডিজাইন ডেভেলপ করা জানো, এখন তোমাদের আই ক্যাচিং করার মতো কালার কনজাম্পশন, লোগো কনজাম্পশন এগুলো বুঝতে হবে, বুঝতে পারছি? কন্টেন্ট ম্যানেজমেন্টটা বুঝতে হবে, তাহলে স্যার ধরো যে প্রফেশনাল টেমপ্লেট করা তাড়াতাড়ি সম্ভব। হ্যাঁ, বলো। স্যার আমি যখন স্যার ব্যাকগ্রাউন্ডে কোনো পিকচার বসাই স্যার, আমার মানে কন্টেন্টের মানে উইডথ নেওয়া আছে 1250 পিক্সেল। তাহলে স্যার আমি কি মানে ডিসপ্লে, আমাদের এমনি নরমাল ডিসপ্লে ভিউ থাকে স্যার 1200x700 অথবা 1366x728 এরকম ভিউ থাকে স্যার। আমরা কি ব্যাকগ্রাউন্ডের হাইট উইডথ মানে পিকচারটা নিব, এটা হাইট উইডথ মানে 1200x700 এভাবে নিয়ে নিব স্যার? নিতে পারো, কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা নরমালি আমরা 1920 আর হচ্ছে 1280 বা হচ্ছে এরকম 1080 এরকম রেশিওতে মানে রাখি। পিক্সেল নেই।
1080 পিক্সেল দিলে কি স্যার হ্যাঁ মানে আমরা ওই যে যেটা বলে 3D না কি বলে এইচডি এইচডি পিকচারগুলো কালেক্ট এইচডি হইলে কি 900 এইচডি কত 900 720 আর হইলে কি 980 মনে হয় 720 আর হচ্ছে 1080p। হ্যাঁ 720 আর 1080। জি স্যার। আর হইলে তাহলে আমরা স্যার কি ফুল এইচডি। হ্যাঁ ফুল এইচডি হইলে কি 980 920 আর 1080 তাই না? আমরা ওই রেশিওতেই না স্যার ফুল এইচডি হলো 1900 কত যেন ফুল এইচডি 1920 ইনটু 1080। হ্যাঁ এটা হচ্ছে ফুল এইচডি, আমরা ওই ফুল এইচডি মডেলেরই নেই আর জি স্যার বুঝতে পারছি স্যার। ওকে স্যার স্ক্রিন শেয়ার অফ করে দেব? হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ। আর কেউ কি আসো? সাগর কি দেখাতে পারবা? স্যার আমারটা তাহলে একটু দেখাই দিতেন, ওই যে কপিরাইটটা চেঞ্জ করব কিভাবে। স্যার আমি পরে একটু কাজ করছি স্যার, ওইটা ডিলিট করে দিয়ে নতুন আর একটু কাজ করছি স্যার। আচ্ছা শান্তরটা আগে একটু দেখে নেই। স্যার এই যে এখানে যে কপিরাইট টুকু আছে এটা তো দেখাও যেতেছে না, এই যে এমডি শরীফুল্লাহ সরকার। হ্যাঁ এই যে হাইড করে দেন, সাইড হাইড লেখা আছে নিচে, ওটা করে দিলে দেখা যাবে। এবার যাও তুমি ইয়াতে যাও, তোমার ইয়াতে যাও। সাইটের স্যার ঢুকলে এরকম আসতেছে, হ্যাঁ এখন কি ম্যানেজ করব? ওয়েবসাইট, ম্যানেজ ওয়েবসাইট, ম্যানেজ ওয়েবসাইট কেউ বলবা না, ও খুঁজু ম্যানেজ ওয়েবসাইট। সাইট পাওয়ার স্টোর হোস্টিং আপগ্রেড আছে স্যার। ম্যানেজ ওয়েবসাইট, এই যে মেম্বার এই যে স্যার পাইছি স্যার, এই যে ম্যানেজ ওয়েবসাইট। জি স্যার না পাইলে আজকে সারা দিন ও পেতাম। ক্লিক করি। স্যার কি ফাইল ম্যানেজার নাকি? হ্যাঁ ফাইল ম্যানেজার আপলোড করে নিজে ভুলে গেছো কই কই গেছিলা? স্যার আমি কিভাবে যে আপলোড করলাম এখন তো ভুলে গেছি। দেখে দেখা না দেখে গেছি। হ্যাঁ এই যে index.html ইনডেক্স হ্যাঁ ডাবল ক্লিক করো, এটা চলে যাবে। হ্যাঁ এই সব স্ক্রল করে যাও একেবারে কোন জায়গাতে আছে সেই জায়গাতে। ফুটারে আছে স্যার। প্রথম থেকে বলতেছি যে আমার এই যে এই যে স্যার 390। হ্যাঁ আমার কন্টেন্ট কেন লেখো, তোমাদের গুলা লেখো, তোমাদের গুলা লেখো। স্যার আপনি তো অনেক কিছু কইরা এটা সাজাইছেন, কিন্তু আঙ্গ তো অত কিছু নাই, আমরা কি লিখবো? এই যে যেটা তোমার আমার নামের জায়গাতে তোমার নাম লিখবে, এটাই তো বলছি। ও স্যার এটুক তো টুকটাক তো এদিক সেদিক করছি স্যার, কিন্তু ওই যে অন্যান্য অ্যাবাউট মি এর মধ্যে যে কতগুলো দিচ্ছেন, তারপরে সার্ভিসেস এর মধ্যে আঙ্গ তো কিছুই নাই, আমরা কি দিব? স্যার এখন শুধু সেভ দিয়ে দিলেই হয়ে যাবে? হ্যাঁ সেভ গজা রিলোড দাও, পাশের ট্যাবে যাও, তোমারটা যেটা চালু আছে সেভ দিলে স্যার আবার সেভ এন্ড ক্লোজ দেন, সেভ এন্ড ক্লোজ। আচ্ছা সেভ এন্ড ক্লোজ দেন। আচ্ছা আচ্ছা হয়েছে। দেন কি আসলে এগুলা সব ভাঙে গেল নাকি? স্যার শান্তদেব না তো আসছে এখানে, কিন্তু উপরের গুলো সব এরকম হয়ে গেছে কে? নেটওয়ার্কের কারণে না। হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক হয়ে যাবে কত মনে হয়। রিলোড দাও আবার। আসতেছে বোধহয় নাকি? রিলোড দেন আবার। হইছে, এখন আর ঝামেলা নাই, ওইটা হচ্ছে ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করতেছে কত সময় লাগে। আসতেছে একটু একটু করে আসছে। এই 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 বসে
তার মানে স্যার কোনো ইমেজ বা কোনো কিছু যদি চেঞ্জ করার দরকার থাকে এখান মনে থেকে করা। করবা যে এটার লেগে তোমার পিসি ফোল্ডার, এরপরে কাম করবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, আচ্ছা এরপরে কে দেখাবা লাস্ট? স্যার আমার ওই বিষয়ে একটু দেখাই দেই যেটা করলাম। স্যার আমি 20, 21, 22 করছি। স্যার ওইটা আমি করলাম যেটা এটা দেখ। এই যে স্যার, এটা তো লোগো বলে চেঞ্জ করলাম, আর এগুলো তো আগেই করছিলাম। স্যার এই যে 576 এর মধ্যে আমি যেই কাজ করছি স্যার, এইভাবে করে দিছি। হ্যাঁ, এখন এটা ছোট ইয়া করো, 350 এই যে এখন স্যার এই যে আমি করছো না? স্যার স্যার এই যে প্রজেক্টে দিলে এখন স্যার এই যে একটু প্যাডিং বাড়াই দিছি এই জায়গায়, এই জন্য ওই যে মানে ওই যে ব্যাকগ্রাউন্ড নিচে আসতে এখন থেকে লেখা এই পর্যন্ত দেখা যায়। ঠিক আছে। আর 376 এর স্যার দিলে তো এই এরকম করলে স্যার 376 আলাদা করে আবার আরেকটা করতে হবে। 376 এ এখন এডাই নাই না, পরে রেডি হলে অ্যাড করে দিতে হবে। করো, সমস্যা নেই, কিভাবে করতে চাও। ঠিক আছে। জি স্যার, স্যার কালকে হ্যাঁ, বুদ্ধি খাটায় করতে থাকো, কিছু তো শিখবা। নিশাত দেখাও। স্যার কারেন্ট আসে নাই স্যার এখনো। একটা ডাক দিবা এসে। কারেন্ট আসে নাই স্যার, ব্যাংকে সবাই আমারে। ও আজকে অন সবাই একটু একটু করে কারেন্ট করে দিয়ে দাও। গো ব্যাংক নেই। জি স্যার। বললাম সবাই একটু একটু করে ওরে কারেন্ট দিয়ে দাও। হটস্পট চালু করুন, কারেন্ট দিয়ে দে। হটস্পট চালু করুন, কারেন্ট দিয়ে দে। তাহলে তো কাজ হইতোই। পাশের বাসা থেকে আনা যেত। পাশে পাশে আছে, তাহলে আমি ল্যাপটপটা দিয়ে ওই পাশে পাশে নেবো। জি স্যার। ল্যাপটপ না তো। সো আগামীকাল মানে আগামী বুধবার এর মধ্যে সবাই শেষ করবা। তবে তার মধ্যে যেটা করতে হবে, জি স্যার, আমরা নেক্সট ডেতে মানে বুধবার দিন ফাইবার অ্যাকাউন্ট করব। আরে কে কি ঝাড়ু দিতেছে? স্যার কাজ ভালো করে শিখলাম না, এখন অ্যাকাউন্ট করে হলাম। ওকে, সো আমাদের ফাইবারে অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? সো ফাইবারে অ্যাকাউন্টের জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসটা লাগবে, সুন্দর ছবি লাগবে আমাদের 300 বাই 300 পিক্সেলে। এখন কেন? ওকে ফাইন, কেন আমরা এটার উত্তর দেখি। এই যে ওয়েব এন্ড মোবাইল ডিজাইন আছে, দিলাম ক্লিক। যদি এই জায়গাতে খুঁজি, এই দেখো প্রত্যেকের নামের সাথে কি লেখা আছে, কি আছে, ইমেজ দেওয়া আছে না? কেউ কি পুতুল দিয়ে রাখছে? জি স্যার। হ্যাঁ, কেউ পুতুল না দিয়ে স্যার। রাখছে না, হচ্ছে এই যেতে ধরো যে না স্যার। শোকের কিছু ছবি দিয়ে রাখছে, দিছে? দেয় নাই। এখন এটা দেওয়া আছে লোগো, কারণ হচ্ছে এটা হচ্ছে একটা কোম্পানির নাম দেওয়া, দেখছো? কালাম গ্রাফিক্স। আরে এটা তো বাংলাদেশি নাম মনে হয়, তার অর্থ দেখি। স্যার আমার আগের ফাইবার অ্যাকাউন্ট আছে, ওটা কি হবে না নতুন করে করতে হবে আবার? আচ্ছা, এটা পাকিস্তান, হ্যাঁ স্যার পাকিস্তানি। যাদের আছে পাকিস্তানি এটা। তাদেরটা একটু মডিফাই করবা আর কি। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। সো স্যার আমারও আগের ফাইবার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, স্যার আমার তো ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করা নাই স্যার, ভেরিফাই করতে হবে না? পিসি থেকে একটাই মাত্র ফাইবার অ্যাকাউন্ট করা যায়। যদি আবার নতুন করতে হয় জি স্যার। তাহলে পিসি উইন্ডোজ দিতে হয়, ঠিক আছে? জি স্যার। তো দেখো যে স্যার আমি ফোন দিয়ে আগে দুইটা করছিলাম, বুঝিনি। তার আগে দুইটা বানাইছিলাম, পরে ফোন দিয়ে আগে দুইটা বানাইছিলাম ফাইবার অ্যাকাউন্ট, পরে ওই দুইটা ই করে দিছি। সামনে ওই দুইটা লগ স্যার আউট করে ই দিয়ে মানে এক পিসি দিয়ে স্যার মানে লগ আউট করে, মানে আগে অন্য পিসিতে খুলছি, কিন্তু এক পিসি দিয়ে মানে দুইটা অ্যাকাউন্ট লগ ইন লগ আউট করে ব্যবহার করা যাবে না? না,
আগে কথা শুনো, কাম ফাইবারে সারা তো ক্লাসে কি কি লাগবে সেটা আগে কইতাছি, সেটা আগে বুঝো। মিয়া খালি আছে পেছাল। আমাদের অবশ্যই প্রোফাইল পিক লাগবে, ঠিক আছে? সো নেক্সট ডেতে অবশ্যই জি স্যার পোস্ট দিয়া খাটের নিচে শুইয়া পোস্ট দিবা, পোস্ট দিয়া ওই ছবি 300 বাই 300 তে কাটবা বা রেডি করে রাখবা, কিভাবে কাটতে হয় সেটাও দেখায় দেওয়া হবে, ঠিক আছে? এগুলো স্যার এই যে বিষয় আমার আছে, এখন creative যেটা check এই যে করে। দেখা যাইতেছে এটা দিলে কি হবে? হ্যাঁ মানে যে কোনটা? এখন হবে যেটা আমি যেটা হ্যাঁ যে দিতে অ্যাকাউন্ট পারো, করতে দিয়ে যে স্যার আর দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে জি আশিক স্যার তাহলে রাব্বানি আর যেটা দিছে এটা দেওয়া যাবে না। তারপর যে এটা কে সাইমন দিছে এটা দেওয়া যাবে না। শান্ত দেবনাথ এই ছবিগুলো একটু মানদত্তার মানে মানে খ্যাত খ্যাত টাইপের, ঠিক আছে? এগুলো দেওয়া যাবে না, ঠিক আছে? ওল্ড মডেল যেমন ওল্ড মডেল হয়ে যায় এই old। এই সৈকতেরটা ঠিক আছে, সৈকতেরটা দেওয়া যায়, সুন্দর আছে। তারপর হচ্ছে মাহফুজেরটা ঠিক আছে, নিতা একটা ধরা যায়। স্যার আমারটা তারপরে আব্দুল্লাহ আল মামুনেরটা ঠিক আছে, তানভীরেরটা ঠিক হয় নাই, ওই দিকে তাকায় রয়েছে। মৌসুমীরটাও ঠিক আছে, নিশাতেরটা ঠিক নাই, ঠিক আছে? স্যার তারপরে যে আমারটা এমএইচ সাগর ওরটা ঠিক আছে, হাসিবেরটাও ঠিক আছে, ঠিক আছে? কিন্তু ওই যে পিছনে যে যে এরকম নীল নীল কালার এগুলা দেওয়া যাবে না, ঠিক আছে? এগুলা খ্যাত মনে করে। তো ফার্স্টে যদি দেখা খ্যাত মনে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু আর কাজ পাওয়া যাবে না। এই জায়গাতে তোমরা দেখবা, মানে মূলত তোমাদের হোমওয়ার্ক কি থাকবে এরকম। সো ফার্স্টে বুঝছি আমাদের ইমেজ সবার ফার্স্টে লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা 10টা পার্সনের প্রোফাইল ডিটেলস রিড করব। আমরা আমাদের চয়েস মতো, ধরো যে এটা দেখলাম, ক্লিক করলাম, তা আমরা ওয়েব ডিজাইনে ঢুকি, তাহলে আমাদের থাকবে কম। সার্চে ওয়েব ডিজাইন। ওকে, সাপোজ এই মহিলারটাই দিলাম। তো প্রত্যেকটা আমরা দেখবো কি কি লিখছে, নাম কি লিখছে, ঠিক আছে? এটার নাম কি দিচ্ছে, মানে হেডিং। যদিও এটা কি ইউআই ইউএক্স এর জন্য ল্যান্ডিং পেজ আছে সাথে। তারপরে দেখো এই জায়গাতে অ্যাবাউট দিস গিগ, এগুলো আমাদের আপাতত ফার্স্টে জানার দরকার নাই। আমাদের জানার দরকার হচ্ছে এই যে সে এই যে কি লিখছে, ঠিক আছে? এই যে শর্ট প্রোফাইল, এই জিনিসগুলো আমাদের 10 জনেরটা পড়ে পড়ে দেখতে হবে, ঠিক আছে? জি স্যার প্লিজ অ্যাভয়েড প্লেসিং অ্যান অর্ডার উইদাউট কন্ট্যাক্টিং মি ফার্স্ট, ঠিক আছে? as we need to discuss about your project and my ability, ঠিক আছে? সমস্যা নাই, হাবিজাবি। তো এরকম এক এক জনেরটা এক এক রকম। যেমন এই যে মাই ডিজাইন, এটাতে ধরো যে সে গ্রাফিক ডিজাইন, যেহেতু সে এটা সম্বন্ধে সুন্দরভাবে লেখে, ঠিক আছে? তো আমাদের এরকম একটা ছোট শর্ট ডিসক্রিপশন বানাইতে হবে। 10 থেকে 12 জনেরটা পড়বা, পড়ে নিচে একটা টেক্সট করবা। দেন হচ্ছে বুধবার দিন পোস্ট করার আগে, মানে হচ্ছে ক্রিয়েট করার সময় আমাকে দেখায় নিবা বা বলে নিবা, আমরা পড়ে শুনবো, দেখবো, তারপর হচ্ছে ওটা পোস্ট করবো, ঠিক আছে? জি স্যার দেন হচ্ছে তৃতীয় যে কাজটা, সেটা হচ্ছে প্রোফাইল ইউআরএল। নাম কি? প্রোফাইল ইউআরএল। এই যে প্রোফাইল উপরের দিকে ইউআরএল যে ইউআরএলটা থাকে এটা বলে প্রোফাইল ইউআরএল। এই যে এতটুকু। তো ডিজাইনটা যদি আমি বাদ দেই, সাপোজ আমি যদি এই জায়গাতে দেই আলু পটল, দেখে আছে কিনা? নাই স্যার দেখে লাইছো? আলু পটল মনে হয় আছে? নাই ওই নামে এ আছে 2016 স্যার একটা সালে আছে বানানো স্যার লাগছে। ওকে? সার্ভিস তো ধরো যে, মানে এটা নাম দিলাম, ধরো যে দেওয়ানেরটা, ঠিক আছে? তো আমি এই যে এটা দিলাম ওয়েব ডেভ দেওয়ান। এই দেওয়ান মানে কি? DEWAN, জি স্যার ঠিক আছে? আচ্ছা, হইব একটা। দেখি এই নামে আছে কিনা। নাই, তার মানে এটা খালি আছে। ঠিক আছে? তার মানে এগুলা রেডি করে রাখতে হবে, ওই যে তুমি প্রোফাইলের ইউআরএলটা কি দিতে চাও। ক্লিয়ার? স্যার এটা কি চেঞ্জ করা যাবে? আমার একটা তন্নটা দেওয়া আছে। দেখতে পারো ওই যে এতে চেঞ্জের অপশন আছে কিনা, ঠিক আছে? তারপরে এই যে ধরো যে হিবি জিবি দিছো, নাম হিবি জিবি, এরকম চেক করে দেখবা যে তুমি যেটা চাও আরে বাবা এরাও আছে। স্যার আছে আছে স্যার 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 সবগুলো স্যার ইউনাইটেড স্টেটস এর। ওকে, সো তোমার যে
ইউআরএলটা যাতে সবার তাড়াতাড়ি মুখস্থ করানো যায়, বুঝতে পারছি? তো মানুষ যাতে তাড়াতাড়ি এটা মনে রাখতে পারে সেই জন্য এই কাজটা করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আর আমাদের দিলে যে ওয়েব ডেভ দেওয়ানি দেব স্যার এটা আমাদের খালি আছে। স্যার এই ইউজার নেমটা তো স্যার আপনার ইমেল অ্যাড্রেসে যেটা থাকে ওইটাই নিয়ে নেয়। না না, এর জন্য আলাদা। ক্লিয়ার? আমারটা স্যার ওটা দিয়েছিলাম, চেঞ্জ করতে পারতেছি না এটা। আচ্ছা, দেখতে হবে এটাকে, ঠিক বুধবার আছে দিন আমরা দেখবো। সো হোমওয়ার্কটা ঠিক আছে বলছি, স্যার। কি কি জিনিস? জি জি স্যার। স্যার। প্রোফাইল পিক সিলেকশন করতে হবে, তারপর হচ্ছে 10 জনেরটা পরে তোমার প্রোফাইল ডিটেইলসটা রেডি করতে হবে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, জ্যাম লাগবে স্যার আমার আগের একটা অ্যাকাউন্ট ছিল ওটা স্যার স্যার হ্যাঁ বলো। আমার আগের একটা অ্যাকাউন্ট ছিল ওটা স্যার ব্যান হয়েছে, তারপরে আরেকটা অ্যাকাউন্ট ছিল ওটা স্যার এখন ডিঅ্যাক্টিভ করে দিছি। কালকে পরে কি স্যার একটা অ্যাকাউন্ট খুলতে পারবো? একই পিসি হলে উইন্ডোজ দিয়ে নিবা আগে। ঠিক আছে, এই যে প্রোফাইল ইউআরএল, কেন ডিঅ্যাক্টিভ করে দিছি স্যার, ওটা স্যার আবার নতুন করে অ্যাক্টিভ করলে হবে না স্যার? হ্যাঁ তাও হয়। তারপর তাহলে আরেকটা স্যার ওটা জিনিস, জানি। সেটা হচ্ছে তোমাদের, আচ্ছা নামাজের পর তোমাদের একটা হোমওয়ার্ক দেওয়া হবে, একটা টেমপ্লেট। তো খুঁজতে থাকি আদর দেওয়ার আগ পর্যন্ত। কি জানি নাম, থিঙ্ক ফরেস্ট। স্যার স্যার আমার একটা গিগ আছে স্যার, দেখবেন স্যার? না, এটা হচ্ছে বুধবার দিনের কাজ, আচ্ছা স্যার। বুধবার আসলে দেখবো। আচ্ছা, সাপোজ আমরা এটার থেকে তোমাদের একটা টেমপ্লেট দিই। লাগে আচ্ছা, এটা বানাইতে সমস্যা? উপরের মেনু পারা যাবে? সব কিছু সহজ। এটা পারা যাবে? এরপরে এটা পারা যাবে? জি স্যার। স্যার পারা যাবে, এগুলো সহজ, এটা পারা যা যাবে? করাইছেন এরকমই তো। জি স্যার। এটা পারবা না, এটা হলে কি হোভার করলে পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকবে, দেখা যাবে। এটা স্যার পারবো তাও স্যার। এটা বানাইলে পারবা। এটা একটু স্যার এটাও ছিল। তো স্যার পারা যাবো স্যার, এটাও একটু রাইট একটু চিন্তা করলে আর পারা যাবো। হবারের ভিতর স্যার ইমেজ লিংক দিলেই তো হবো। রাইট। না স্যার ওই যে ওভারলে যেরকম করছেন ওইরকম করে, মানে একটা ডিপের মধ্যে কাজ করে পরে এটার মধ্যে এরপর একটা ওভারের মধ্যে ট্রান্সপারেন্ট আইডিটা করে কল দিতে করে হবে। দিলে হবে। রাইট, উপরেরটা ফার্স্ট টাইমের কালার থাকবে, হোভার দিলে ওইটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, পিছনেরটা দেখা যাবে। ওকে, এটা পারা যাবে? তারপরে এই যে স্যার এটা দেওয়া যাবে? উপরের ওই যে পারা যাবে, কিন্তু স্যার এগুলো পারা যাবো স্যার। ওকে, মানে এফেক্ট গুলো যেগুলো জাভা স্ক্রিপ্টে বেশি করা সেগুলোর দরকার নাই, জাস্ট যতটুকু পারছো ওইটা দিয়ে পুরো এই সাইডটা করা সম্ভব কিনা বলো। মোটামুটি স্যার করা যাবে স্যার। আর সম্ভব স্যার। ওকে, এটা তাহলে তোমাদের দেওয়া হইতেছে, এটা তোমরা কমপ্লিট করবে। স্যার কয় দিনে স্যার? এটা শনিবার দিন দিতে হবে। শনিবার দিন? হ্যাঁ, এখন তো তোমরা সব পারো, বুঝো। হ্যাঁ তবে তোমাদের এই যে কলাম সংখ্যা কম বেশি করার জন্য তোমরা আলাদা আলাদা কলাম নিতে পারো, ঠিক আছে? আমরা কয়টা কলাম বানাইছিলাম? 25, 33 আর হচ্ছে 50, তাই না? তো তোমরা যদি জি স্যার। প্রয়োজন পড়ে তাহলে তোমরা যে কল 10 বানাইতে পারো, কল 90 বানাইতে পারো, কল 80, 75 এগুলো বানাইতে পারো ডিজাইনের জন্য। ওকে, তো এটা দিয়ে দিতেছি আর লিংকটাও দিয়ে দিতেছি ইমেজ গুলা নেওয়ার জন্য। আর স্যার এই নেক্সট যে গুগল ম্যাপেরই দেওয়া, হ্যাঁ, স্যার আর এই এটা কিভাবে ম্যাপটা করব? কিভাবে এড করব? গুগল ম্যাপও দেখায় দেওয়া হবে, টেনশন নেই, কিছু নেই। আগে তো টেমপ্লেট করতে হবে একটা, তাই না? আচ্ছা, একটা এটা দেওয়া ছিল যারা 8 ব্যাচের, তাদের একটা দেওয়া হয়েছে, তোমাদের একটা একই দেওয়ার মূল কারণটা হচ্ছে যাতে তোমরা ডিসকাস করে এই সুন্দর একটা ডিজাইন নিয়ে আসতে পারো, বুঝতে পারছি? এটার উপরে কিন্তু মার্কিং হবে, তো একটু মাথা খাটায় আগে খাতা কলমে লেখা নেবা কেমন করতে চাও। আরে ঝামেলা।
স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আমরা যদি ফ্রন্ট আসাম থেকে যদি স্যার আইকন না নেই সেক্ষেত্রে স্যার কি করব? ফন্ট আইসমতে তুমি যেটার থেকে আইকন নিবা সেটার থেকে নিবা। তাহলে কি স্যার ওই ফ্রন্ট আসামে তাহলে আর ওটা প্লাগইন সেট করলা না? সিএসএস একটা ফাইল ওটা কি নেওয়া লাগবে না আর? না নেওয়া লাগবে না, ওই ফন্ট নেওয়া লাগবে না। ও আচ্ছা ঠিক আছে। যদি তোমার ফন্ট আইসম না লাগে তো তুমি এটা লাগাইবা কেন? আর লাগলে লাগাইবা, ঠিক আছে? এটা প্রয়োজন। জি স্যার। তো এই ডিজাইনটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। ওকে, এই যে পুরোটা সুন্দরভাবে দেওয়া আছে। ক্লিয়ার? জি স্যার। স্যার লিংক সব কোথায় সুন্দর স্যার? ডিজাইন দেওয়া, ঠিক আছে? এটা একটু বুদ্ধি খাটাইলেই পারবা ডিজাইনটা। সবগুলোই পারা সম্ভব, নাথিং ইজ ইম্পসিবল। ক্লিয়ার? আর এর মধ্যে তো বুধবার বৃহস্পতিবার আছে, আমি দেখাই দিব। এর মধ্যে এটা দেখাবো ফার্স্টে, ঠিক আছে? বুধবার দিন প্রথমে। ওকে, ঠিক আছে? আমরা সবাই নামাজের পর আবার আসতেছি, ঠিক আছে? স্যার আমি তো কেবল 22 পর্যন্ত। হ্যাঁ, স্যার কারেন্ট নাই, শেষ পর্যন্ত মনে হয় থাকতে পারবো না। নাকি আজকের ক্লাস শেষ করে দেবো? আর একটু ছিল, স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করতে হবে, ঠিক আছে? আমি যেটা দিয়ে স্ক্রিন রেকর্ড করি সেটার নাম হচ্ছে LCH সফটওয়্যার, বুঝতে পারছি? এই যে লিংকটা দিয়ে দেওয়া হয়েছে এই জায়গায়। আর স্ক্রিন রেকর্ডার যদি স্যার আমি কোনো ক্র্যাক নামাই না এটাতে হবে না? হ্যাঁ, তোমার ইচ্ছা। আমি যদি ক্র্যাক নামাই ওটাতে স্যার আমার আরে ভাই, যাদের আছে স্যার আমার 19 আর 21 এর প্রবলেম। যাদের আছে তাদের তো বইলা লাভ নাই, তারা করবা। যাদের নাই তারা এই জায়গা থেকে ডাউনলোড করবে। এটা আপাতত ফ্রি আছে, 1 মাস মতো চালাতে পারবে। এবং ভিডিও কি করবা সেটা হচ্ছে তোমাদের যেই প্রজেক্টটা করছো, সাপোজ আমি যদি যেতে স্যার নামাজের পরে কি স্যার ক্লাস নিবেন আরো? নাকি স্যার না, নেবে, ক্লাস নেবে। নামাজের পর কোনো ক্লাস নাই। হ্যালো, জি স্যার। বললাম তোমাদের পিকচার গুলো, আমার যে পিকচার গুলো ইউজ করছো এগুলো চেঞ্জ করবা। ভালো ভালো পিকচার দিয়ে একটা ছোট ভিডিও করতে হবে। ভিডিওটা হচ্ছে এই যে এইরকম। স্যার সবাই কি ইবিদ্যা ওয়েব ডিজাইনের গ্রুপে অ্যাড আছো? না স্যার। জি স্যার। না স্যার। যেমন এই জায়গাতে দেখো, এই যে সে একটা ভিডিও করছে, এটা বুটস্ট্র্যাপে করা, ঠিক আছে? সেটা পেইড কোর্সে ছিল, সো সে এটা সমাপ্ত করছে 2 দিনে, ঠিক আছে? 2 দিনে কমপ্লিট করে এই জায়গাতে আর কি নিয়ম হচ্ছে যে যারা প্রজেক্ট কমপ্লিট করে তারা এরকম ছোট একটা ভিডিও করে তার প্রোফাইলে এবং তার পরিচিত যে সকল গ্রুপ আছে সবগুলো প্রোফাইলে সে কি করবে, পোস্ট করবে, বুঝতে পারছি? এই যে এইভাবে ধরে ধরে কাজ করে এগুলা দেখাই দিতে হয়, বুঝতে পারছি যে কাজ করে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এরকম দেখাইতে হয়। এরকম কত দেখছো, 1 মিনিট 16 সেকেন্ড, মানে এত ছোট একটা ভিডিও করতে হয়, ঠিক আছে? ঠিক আছে, দেখছো স্ক্রল করে করে দেখাইতেছে, তারপর এই যে ন্যাপ মেনুতে ক্লিক করে দেখাবে, ঠিক আছে? সব রেসপন্সিভ হয়েছে কি, ওকে? ও মানে স্যার এটা আউটপুটটা আর কি, আউটপুটটা ভিডিও করে দেখাতে হয়। রাইট, সবগুলার আউটপুট কিরকম আসে সেই জিনিসগুলো ভিডিও করে করে দেখাতে হয়। স্যার প্রথমে মনে করছিলাম যে স্যার কোডিং গুলো ভিডিও করতে বলছিলেন, প্রথমে তাই মনে করছিলাম। না না, এই যে এরকম তোমাদের এই যে এই পুরাটার কোনটা এই যে এরকম হোভার করলে কাজ করে, তারপরে যে এরকম ক্লিক করলে কাজ করে, এইগুলা দিয়ে ভিডিও করতে হবে, ঠিক আছে? দেখা দেখা ভিডিও করবা। তারপরে এই যে এই জায়গাতে সাবমিট করলে যে নিচে যে
এরর আসে এগুলাও ভিডিওতে দেখাইতে হবে, ঠিক আছে? তারপর ছোট করে জি স্যার। দেখাবা যে এই জায়গাতে কি ক্লিক করলে কাজ করে, ঠিক আছে? জি স্যার। ওকে, ক্লিক করলে চালু হয়, যে এই জায়গাতে ইয়া করলে যে সেকশন ওয়াইজ আসে। সো এই জিনিসগুলো দেখে একটা ছোট ভিডিও করতে হবে, ক্লিয়ার? মনে থাকবে? জি স্যার। আর জি স্যার। সেটাই তোমাদের পাবলিশ করতে হবে, ওকে? সো এটার জন্য যে জি স্যার। যে সফটওয়্যারটা আছে, যে যেহেতু স্ক্রিন রেকর্ডার, যাদের সফটওয়্যার নাই তারা চাইলে এই স্ক্রিন রেকর্ডারটা দিয়ে কাজ চালাতে পারবে, ঠিক আছে? যে ডাউনলোড নাও, ডাউনলোড করলে জি ডাউনলোড স্যার। ঠিক আছে? কি তো এখন বললাম? তোমাদের রোল কল করতেছি। আর স্যার এক মিনিট স্যার, আমি কি তাহলে স্যার নতুন করে উইন্ডোজ দেবো? কেউ যদি আগে থেকে ফাইবার দেওয়া থাকে বা করা থাকে, যদি মনে করো যে তোমার আগেরটা চালু রাখবে না, তাহলে উইন্ডোজ দেওয়াটা দরকার, ঠিক আছে? আগেরটা স্যার ডিঅ্যাক্টিভ করে দিয়েছি স্যার আমি। তো এখন তুমি কি করতে চাও সেটা বলো, কথা বুঝো না নতুন কেন? করে অ্যাকাউন্ট করবো স্যার। তাহলে করো, সেটাই তো, সেটা করতে হলে তোমার উইন্ডোজ দিতে হবে। ওকে স্যার। সো এখন রোল কল হইতেছে।